আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের জন্য তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে একদম সহজ উপায়ে দারুণ স্বাদের বিফ তেহেরি রান্না করে। আপনারাও এভাবে রান্না করে নিতে পারেন খুব সহজে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই। এই তো প্রথমে আমি এখানে 1 কেজি বিফ নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন আদা রসুন বাটা, আর এর ভিতরে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তেহেরির জন্য মশলা তৈরি করে নিব। এর জন্য নিয়েছি দারুচিনি, লবঙ্গ, এলাচ, সেই সাথে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া, জয়ফল, জয়ত্রী নিয়েছি। একসঙ্গে সবগুলো আমি বেটে নেব। এই তো একসঙ্গে বেটে নিয়েছি, 1.5 টেবিল চামচের মতো হয়েছে। এখন আমি দিয়ে দিলাম। এখন সব একসঙ্গে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। এখন প্যানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 মুঠো মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন এর ভিতরে এই যে আগে থেকে ম্যারিনেট করে রাখা বিফটা দিয়ে দিতে হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ, 8 থেকে 10টির মতো হবে। এখন আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই বিফটা রান্না করে নিচ্ছি। এই তো এখানে আমার মাংসটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলা ওঠানোর পরে যে তেলটা থেকে যাবে, ওই তেলের ভিতরেই আমি এই পোলাওর চালটা ভেজে নেব। এখানে আমি 3 কাপের মতো পোলাওর চাল নিয়েছি, আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন আমি এই তেলের সাথে পোলাওর চালটা ভেজে নিচ্ছি। চালটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে, তখন 8 থেকে 9 কাপের মতো পানি আমি দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এই তো ভালো করে চাল আর পানির সাথে মিশিয়ে নিলাম। এখন আমি 1 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর ভেতরে আগে থেকেই যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব, দিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব সামান্য একটু কেওড়া জল, দিয়ে এই তেহেরির সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আঁচে এই তেহেরিটা রান্না করে নিচ্ছি। এই তো এখানে আমার তেহেরিটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার আগে 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদের একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। এভাবে আপনারা ঘরোয়া মশলা দিয়ে এই তেহেরিটা রান্না করে নিতে পারেন, খেতে বেশ দারুণ লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।